নেটে অনেক ঝামেলা করছে, বারবার কেটে যাচ্ছে। কেউ কি আছেন? বন্ধুরা কেউ নেই। হ্যাঁ, সবাই আসলে তারপর একসাথে আড্ডা হবে, গল্প হবে। হ্যাঁ, একজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম দাদা। সবাই আসার পর তাহলে জমিয়ে আড্ডা হবে আজকে। অনেক দিন পর সবাইকে দেখতে পাচ্ছি। আমরা তো এখন এই আন্তর্জালে আমাদের বন্ধুত্ব শ্বশুরের কারোর সাথে যোগাযোগ করার তেমন উপায়ও নেই, আর প্রয়োজনও নেই। কারণ আমাদের সবার ভালো থাকা দরকার এখন। আমাদের সবাইকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। আমরা বর্তমানে যে সমস্যার সম্মুখীন হয়েছি, কোভিড-19, সেই কোভিড-19 আমাদেরকে, আমাদের সবাইকে কিন্তু একটু খেয়াল করে দেখবেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরের অমল বানিয়ে দিয়েছে। পৃথিবীর মন খারাপ হয়েছে, তাই অমল গৃহবন্দী। আজ সত্যি পৃথিবীর মন খারাপ হয়েছে, তাই আমরা সবাই সেই অমলরূপী, সেই ডাকঘরের অমলরূপী গৃহবন্দী অবস্থায় আছি। আমরা জানি ঝড় একদিন থামবে, সব বিপদ কেটে যাবে। আমরা আবার নতুন করে আনন্দ করব, হুই হুই করে। আমাদের আবার সেই আনন্দ, আমাদের নিত্যদিনের যে আনন্দগুলো রয়েছে, সেই আনন্দে আবার আমরা মনোনিবেশ করব। চন্দ্রিমাদি, অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে দেখেও আমার খুব ভালো লাগছে। অনেক দিন পর বন্ধুর সাথে আমার এক নিবিড় সম্পর্ক রয়েছে। আমি অনেক দিন অনেক বন্ধুর সংখ্যায় কবিতা লিখেছি, এবং শতদলদা বন্ধুর কর্ণধার, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জানি না কতটুক আপনাদের মনের মধ্যে আনন্দ দিতে পারবো। আমি চেষ্টা করব, একটু একটু করে গল্প হবে, কবিতা হবে। আমি কিন্তু আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে শতদলদা বলেছে গান, গল্পে আড্ডা, আমি গায়ক নই। ওই ভালোবেসে 2-3 কলি গাওয়ার চেষ্টা করি আর কি, এতটুকুই। আচ্ছা, সবাই আপনারা ভালো আছেন তো? আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ যদি একটু ফিডব্যাক দিন, তাহলে আমার আপনাদের সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে সুবিধা হবে। নীলাদ্রি ভট্টাচার্য, হ্যাঁ, ধন্যবাদ ভাই। পাশে থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলো দেখে তোকে। হ্যাঁ, লোপামুদ্রা চক্রবর্তী, অনেক দিন পর। হ্যাঁ, খুব ভালো লাগছে আড্ডাটা। বাহ, এইমাত্র কথা হলো। আমি ভাবিনি আপনি আমার লাইভ দেখবেন। কল্যাণী চৌধুরী, অনেক ধন্যবাদ। কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, গানের লাইন গেয়ে শুরু করব, না কবিতা দিয়ে শুরু করব, না কিছু একটা, কি আপনারা বলুন, কি দিয়ে শুরু করা যায়? আচ্ছা, আমি আমার কবিতা লেখার শুরুটা, আমি যখন কবিতা লেখা শুরু করেছি, শুভ সন্ধ্যা নিরুপম শর্মা চৌধুরী, অনেক ধন্যবাদ। তো আমি অনেক ছোট থেকে এই অভ্যাসে আমার মধ্যে আছে। শতদল দা, ওয়েলকাম, থ্যাংক ইউ। আমি চেষ্টা করি আর কি একটু একটু লেখার, সাহস পাই। চন্দ্রিমা দত্ত, শতদল আচার্যি, আমাদের এই শহরের যে সকল কবিরা রয়েছেন, তাদের সাহচর্যে, তাদের ভালোবাসায় আমার একটু একটু করে বেড়ে ওঠা। একটু একটু করে কলমের আগুন থেকে আমার সেই অস্ত্রগুলো তৈরি করার চেষ্টা করি। নীলাদ্রি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ। নীলাদ্রি ভট্টাচার্য বলছে গান। নীলাদ্রি ভট্টাচার্য আমাদের বর্তমান সময়ের, আমাদের এই শহরের এক অনবদ্য ইতিহাস গড়ে চলছে, একের পর এক। অসাধারণ কবি, অসাধারণ লেখনী তার। তো যা বলছিলাম, আমার প্রথম কবিতা দিয়ে শুরু করছি। আমি তখন সম্ভবত ক্লাস 4-5-এ পড়ি। 5, হ্যাঁ, 5-5-এ পড়ি। তখন ততটা সাহিত্য বা কাব্য, গদ্য এগুলো নিয়ে ততটা
চর্চা করা তো দূরের কথা, ওগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ওগুলো কি হয়, খায় না, মাথায় দিয়ে, ওগুলো কিছুই ছিল না। স্কুলে যেতাম, ওই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বা ওরকম কবিতাগুলো যেগুলো পেয়েছি ছোটবেলা থেকে, ওই কবিতাগুলো থেকেই শুরু, ওগুলো শুনেই শুরু। আমার অহংকার শক্তিবোধ ব্রহ্মচারী, আমি গর্ব করে বলি আমি শিলচরের ছেলে, আমার একজন শক্তিবোধ আছেন, তাদেরকে দেখেই বেড়ে ওঠা। আমার একজন চন্দ্রিমা দত্ত আছেন, আমার একজন দিলীপ দাস আছেন, আমার একজন শতদল আচার্য আছেন, আমার একজন নীলাদ্রি ভট্টাচার্য আছেন, আমার একজন বিশ্বরাজ ভট্টাচার্য আছেন, আমার একজন দুলন চাপা দাসপাল আছেন। এরকম অনেক কবির শহর এমনি এমনি হয়ে ওঠেনি শিলচর শহর। তাই সবার আশীর্বাদ নিয়ে এই একটু একটু করে বেড়ে ওঠে। আমার প্রথম কবিতা, প্রথম লেখা আমার কবিতা, এই যাই মাত্র ভুলে গেলাম, মাথা থেকে চলে গেল। হ্যাঁ, মনে পড়েছে। আমার নাম সায়ন, আমি দেখি রামায়ণ। রামায়ণে হনুমান আসে যখন উড়ে, রাবণের বিকট হাসি তখন মনে পড়ে। বালি আর সুগ্রীব ওরা দুই ভাই, আমার সাথে কথা বলার তাদের সময় নাই। আমি যদি হতে পারতাম রামায়ণের রাম, তখন তুলতাম আমি রাবণের পিঠের চাম। হঠাৎ আমার মা ডাকলেন, ওঠ ছোট্ট খোকা, ঘুম থেকে উঠে হয়ে গেলাম বোকা। এই আমার প্রথম কবিতা লেখার শুরু। এটা দিয়েই আস্তে আস্তে চেষ্টা করেছি একটু একটু লেখার। অনেকেই আছেন, লীনাদি অনেক ধন্যবাদ, সুশান্ত ভট্টাচার্য, শেখর কাকু অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অভিজিৎ পাল, হ্যাঁ অভিজিৎ ভাই, অভিজিৎ আমার খুব প্রিয় বন্ধু। মনসা কো, আচ্ছা সেটা অন্যদিন হবে ভাই, এইখানে নয়, হ্যাঁ অন্যদিন হবে। আমার লেখাটা পড়বো, একটু একটু করে পড়বো। আসলে আমরা কোথাও সবাই, আমি জানি না কতটুক আপনাদের সঙ্গে কাটাতে পারবো, নেট ভীষণ ডিস্টার্ব করছে, ভীষণ ডিস্টার্ব করছে। আসলে আমরা অনেকে আমরা মনে করি হয়তো আমরা খুব দূরে আছি, আমরা বাড়িতে আছি, হ্যাঁ, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন, এই লকডাউন কিন্তু আমাদের সবাইকে কিন্তু এক করে দিয়েছে কোথাও না কোথাও। আমাদের সবার মনের মিল যে এক পর্যায়ে কোনো না কোনো জায়গা থেকে হয়ে যায়, সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে এই কোভিড-19। হয়তো তার সন্ত্রাসে, তার ত্রাসে আমরা আজ একদম অবস্থা খুব খারাপ আমাদের, হ্যাঁ, কিন্তু আমরা জানি এ ঝড় থামবে, একদিন আবার নতুন সকাল হবে, আমরা আবার ভালো হয়ে উঠব। আমি কবি সুকুমার রায়ের একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। মনটা কিন্তু এখনো ছোট রয়েছে, সেই ছোট মনটাকে, হ্যাঁ শিশু মনটাকে সবসময় আগলে রাখার চেষ্টা করি। সুকুমার রায়ের একটি কবিতা, আবোল তাবোল, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আয় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবোল তাবোল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন গুচিয়ে মাধন, জাগিয়ে নাচন তাদিন দিন, আয় বেয়াড়া সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ গুবি চাল বেঠিক বেতাল, মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ফুলের ভবে অসম্ভবের ছন্দেতে।
আজ গুবি চাল বেঠিক বেতাল, মাদবি মাতাল রঙ্গেতে, আয়রে তবে ফুলের ভবে, অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে। কবিতার পর গান হোক। হ্যাঁ, একটু একটু করে দাদা আমি চেষ্টা করব। আসলে সুকুমার রায় শিশুদের যেমন একজন প্রিয় কবি, তেমন বড়দেরও। এত কম বয়সে এত এত মাইল ফলকগুলো তৈরি করে দিয়েছেন আমাদের মধ্যে রেখে গেছেন, গুছিয়ে আমাদের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য রেখে গেছেন। সেই সুকুমার রায়ের কবিতাগুলো আজও অমর, আজও অমর, চির অমর হয়ে থাকবে। আমরা সুকুমার রায়কে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই আপনাদের সবার তরফ থেকে। বনলতা সেনটা পড়িস। বনলতা সেন, কবি জীবনানন্দ দাশের। হ্যাঁ, আমি চেষ্টা করব পড়ার। আমি এবার কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করছি। এই বললাম না, মনটাকে সবসময় শিশু রাখার চেষ্টা করি। তাই আপনাদের একটি প্রিয়, জমে উঠছে ক্রমেই সন্ধ্যা আসর। হ্যাঁ, জমবে ভাই, তোমরা সবাই আছো, কেন জমবে না? খুব আনন্দে জমবে। শর্মিষ্ঠা দিকে দেখতে পাচ্ছি। দিদি, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। কবিতাটি খুব মজার, ছোটবেলা অনেক আনন্দ করে পাঠ করতাম, আজকেও সেই আনন্দটা রাখার চেষ্টা করব, আপনাদের সবার ভালো লাগবে। কবি নজরুল ইসলামের খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুত কাঁপেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে ফুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও। কাঠবিড়ালি মাদ্রিমুখী, মারবো ছুঁড়ে ঢিল, কাঠবিড়ালি মাদ্রিমুখী, মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাই তোর নাকটি মোচা, হুতুম চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা উইসে পাকাটাও, আমিও খুব পেয়ারা খাই যে, একটা আমায় দাও। কাঠবিড়ালি কাঠবিড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না গো। এ রাম, তুমি ন্যাংটা পুচু, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট, ওমা দেখে যাও। কাঠবিড়ালি কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ সবাইকে। অনেককে দেখতে পাচ্ছি পাশে আছেন। আমি আসলে এই আনন্দগুলো, এই ছোট ছোট ভাবনা থেকে বড় বড় আনন্দগুলো সঞ্চয় করাই আমাদের কাজ। আমরা এই আনন্দগুলোকে সব জায়গায় বিলিয়ে দিয়ে সবাইকে আনন্দে রাখতে চাই, আনন্দে ঘর করতে চাই, এবং আমরা বিশ্বাস করি এই পৃথিবী একদিন সত্যি সবাই আনন্দময় হয়ে উঠবে, কারুর মনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমরা আবার নতুন ভাবনায় আমরা এগিয়ে যাব। নীলাদ্রি ভট্টাচার্য, ধন্যবাদ। শতদল আচার্য, হ্যাঁ, সেই ছোট্ট সোনাটাকে আমাকে আমার অনেক অনেক আদর দেবে। আমি আমার লেখা একটি কবিতা পাঠ করছি। আমি জানি না আপনাদের কতটুকু মনে আনন্দ দিতে পারবো। বর্তমান সময়কে মাথায় রেখে কবিতাটি আমি পাঠ করছি।
কবিতাটি অনেক দিন আগের লেখা, কয়েকটি বছর আগের লেখা, 2-3 বছর হয়তো আগে লেখা। কবিতাটির নাম হাত বাড়িয়ে দাও। কবিতাটি আমি জানি না, কবিতাটির একটা গল্প আছে পেছনে। কবিতাটি আমি লিখেছিলাম একটি আমাদের একটি গ্রাম, শিয়ালটেক গ্রাম, কাঠিগড়ার পাশেই। আপনারা হয়তো অনেকে চেনেন, সেখানেই আমার জন্ম। সেখানেই কিছুটা দিন আমি কাটিয়েছি ছোটবেলা, একদম ছোট শিশুবেলা, 2 বছর, 3 বছর, 4 বছর বয়স পর্যন্ত। তো সেখানে একবার ঘুরতে গেছি কয়েক বছর আগে। সেখানে কিছু মুহূর্তকে আমি দেখে এবং ভাবনাগুলোকে আমার মাথায় রেখে আসার সময় নৌকোতে বসে কবিতাটা আমি লেখার চেষ্টা করি, মাথায় নিয়ে আসি এবং বাড়িতে অভিনেতার ফেলিয়া লেকটিংটাও দারুণ, ধন্যবাদ ভাই। বাড়িতে এসে কবিতাটা টুক করে লিখে ফেলি। সেই কবিতার পাঠ করে শোনাচ্ছি। হাত বাড়িয়ে দাও কবিতাটির নাম। আজ অস্থিরতার ঘূর্ণি তুমি বিশ্বাসী মুখ হও, যদি মানুষকে ভালোবাসো চিরপ্রবাহের কথা কও। দেখো নরকের উল্লাস, দে জীবনকে কুরবানি, তুমি বাঁচাও স্বজন প্রাণ, আনো আলোর প্রতিধ্বনি। দিন বর্বরতায় লজ্জা, আশা বারুদ দূষণে সুপ্ত, পথ লোভের ছবলে জেরবার, দিশা ব্ল্যাক হলে অবলুপ্ত। দেশ অ্যানালগ থেকে ডিজিটাল, বলো শঙ্কায় কেন প্রিয়জন? বন্ধু ত্রিনয়ন মেলে দেখো, যুগ আলো করে রাখে জনগণ। মন নীল যন্ত্রণা হাহাকার, মাটি স্বপ্ন স্মৃতি আবর্তে, তুমি অমৃত পরম্পরা, জাগো আকাশ হবার শর্তে। মন নীল যন্ত্রণা হাহাকার, মাটি স্বপ্ন স্মৃতি আবর্তে, তুমি অমৃত পরম্পরা, জাগো আকাশ হবার শর্তে। ধন্যবাদ সবাইকে। আমি আসলে সত্যি আমরা অনেক সময় বলি যে আমরা ভালো নেই, আমাদের ভালো লাগছে না। কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে কোনো একটা বিষয় আমাদেরকে তাড়া করে বেড়ায়, কোনো দুঃখ, কোনো কষ্ট, কিছু। সেজন্য আমাদের কোনো সময় অসহ্য লাগে, ভালো লাগে না, দুঃখ লাগে। কিন্তু কোথাও দেখবেন আমাদের মনে কিন্তু একটা সুপ্ত আনন্দ থাকে সব সময়, সুপ্ত আনন্দ। সেই আনন্দটি আমরা যখন খুশি চেষ্টা করলেই তুলে আনতে পারি আমাদের সেই হাসি মুখে। কারণ আমরা বিশ্বাস করি আনন্দময় এই পৃথিবীটা যতদিন থাকবে ততদিন কোভিড-19 কেন, কোভিড-20ও আমাদের কিছু করতে পারবে না। আমরা যে পরম পিতার সন্তান, আমরা ঋষির পুত্র, আমরা রবীন্দ্রনাথের পুত্র, আমরা ভারতবর্ষের যত মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছিলেন তাদের সবার স্নেহাশিস, আশীর্বাদ, ভালোবাসায় আমরা তিল তিল করে আমাদের এই জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি গত পরশুদিন আমি একটি ইয়েতে দিয়েছি, এটি পত্রিকায় দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাবেন। শতদলদা, এই কবিতাটা তোমাকে মানে তোমার ভালোবাসার মধ্যে এই কবিতাটি আমি যোগ করে দেব। তোমার নাম রয়েছে এই কবিতায়। এই কবিতার মধ্য দিয়ে আমি 19-এর সেই সকল যোদ্ধাদের মিলিয়ে দিয়েছি তোমার নামের সাথে। কবিতাটির নাম অগ্নি জঠর। 19শে মে প্রসঙ্গে লেখা, 19শে মেকে নিয়ে লেখা। সামনেই আমরা সেই মর্মান্তিক দিন আমাদের সামনে আসছে। আমরা সেই দিনটাকে আবার পালন করব বাড়িতে থেকেই, কিন্তু আমরা পালন করবই। সেটা আমাদের আত্মমর্যাদার লড়াইয়ের এক চিহ্ন, এক শক্তি, এক প্রত্যয়। কবিতাটির নাম অগ্নি জঠর। এই ঝড় বাদলের রাতে আমার খিদে গরম ভাতে, এই ঝড় বাদলের রাতে আমার খিদে গরম ভাতে, বর্বরতার হিসেব খুঁজে ওয়া কখ দল, কোয়ারেন্টাইনে রক্ত ফোঁটায় 1100 দল। বর্বরতার হিসাব খুঁজে
ওয়া কখ দল কোয়ারেন্টাইনে রক্ত ফোটায় 1100 দল, 1100 দল। ধন্যবাদ। আমি আবার আরেকটি গানের কথা বলছিলেন। হ্যাঁ, আমি গানে যাচ্ছি। আমি চেষ্টা করব। আমি আবারও বলছি, আমি গায়ক নই। আমার লেখা একটি গান, আমার নিজের লেখা সুর করা। চেষ্টা করছি আপনাদের মনে আনন্দ দেওয়ার। একটি ভালোবাসার গান। যত নামে তোমাকে শুধাই না আজ, তুমি তো নামের ঊর্ধ্বে। যত নামে তোমাকে শুধাই না আজ, তুমি তো নামের ঊর্ধ্বে। নামটা না হয় পড়েও দিলাম, মনটা তোমার সমুদ্রে। যত নামে তোমাকে শুধাই না আজ, তুমি তো নামের ঊর্ধ্বে। নামটা না হয় পরেও দিলাম, মনটা তোমার সমুদ্রে। ভালো ভালো প্রেমগুলো নকশি কাঁথার মাঠে সীমাহীন খেলোয়াড় খেলে যায়। ভালো ভালো প্রেমগুলো নকশি কাঁথার মাঠে সীমাহীন খেলোয়াড় খেলে যায়। বন্য জরিপে তার শুকনো আগুন খোঁজে দিগন্তে প্রেম এক জানালায়। বন্য জরিপে তার শুকনো আগুন খোঁজে দিগন্তে প্রেম এক জানালায়। যত নামে তোমাকে শুধাই না আজ, তুমি তো নামের ঊর্ধ্বে। নামটা না হয় পড়েও দিলাম, মনটা তোমার সমুদ্রে। বাক্সবন্দি প্রেম ফ্রেম করে রাখো কেন, মেলে দাও রোদ্দুরে ইশারায়। উজান ভাটির খেলা সমুদ্রে ভাসে ভেলা, খোলা খোলা প্রেম প্রেম বয়ে যায়। উজান ভাটির খেলা সমুদ্রে ভাসে ভেলা, খোলা খোলা প্রেম প্রেম বয়ে যায়। এক ফোঁটা প্রেম নয় পুরোটাই চাই শুধু, অস্তিত্বের ভাগ দেবে কি? তোমার মনে আজ সন্ধি সমাসে বাঁধা, উড়ো প্রেম ভালো রাখে টিয়া পাখি। তোমার মনে আজ সন্ধি সমাসে বাঁধা, উড়ো প্রেম ভালো রাখে টিয়া পাখি। নাম নয় নাম নয় মনের গড়ন চাই, বৃষ্টি ঝড়ে ভাসে তবু ভেজে না। নাম নয় নাম নয় মনের গড়ন চাই, বৃষ্টি ঝড়ে ভাসে তবু ভেজে না। রাতের আধারে টুকরো আলো খুঁজে, প্রেম মানে আধারে জোনাকি। যত নামে তোমাকে শুধাই না আজ, তুমি তো নামের ঊর্ধ্বে। নামটা না হয় পরেও দিলাম, মনটা তোমার সমুদ্রে। যত নামে তোমাকে শুধাই না আজ, তুমি তো নামের ঊর্ধ্বে। নামটা না হয় পরেও দিলাম, মনটা তোমার সমুদ্রে। মনটা তোমার সমুদ্রে, মনটা তোমার সমুদ্রে। ধন্যবাদ সবাইকে এই বেসুরো গলায় গান শোনার জন্য। সুনয়না ভট্টাচার্য আছি। অনেক ধন্যবাদ পরমা, সঙ্গে থাকিস। অনেককেই দেখতে পাচ্ছি। আসলে আমাদের এই টুকরো টুকরো সময়গুলোকে
আগলে রাখাই আমাদের এক বিশাল প্রাপ্তি। কারণ সবাই আমরা বলি এই দুঃখে ভরা দিন, আমি কখনো বলবো না আজ মোটেই দুঃখে ভরা দিন নয়। আমাদের শরীর খারাপ কি করে না? আমাদের কি জ্বর হয় না? তাই তো এত বড় পৃথিবী, গোটা বিশ্ব এত কোটি কোটি মানুষকে ধরে রেখেছে, তার কি একটুখানি শরীর খারাপ হবে না? তাই তো, তাই পৃথিবী আজ খানিকটা অসুস্থ। আমরা সবাই মিলে গান, কবিতা, গল্প, নাটক এগুলো দিয়ে তাকে ভরিয়ে আনন্দে তাকে ভরিয়ে তুলব। তার কোনো কেমিক্যাল ওষুধ চাই না, তার চাই ভালোবাসা, তার চাই শান্তি, তার চাই আনন্দময় এক পরিবেশ। তাই তো, তাই তো পৃথিবী আমাদেরকে সবসময় বুকে আগলে রেখেছে, আমরা তার সন্তান। আমি আরেকটি কবিতায় যাচ্ছি। একটি অন্যরকম স্বাদের কবিতা আপনাদের শোনাই, একটি অন্য স্বাদ দেওয়ার চেষ্টা করছি। আমারই লেখা, অনেকদিন আগের লেখা কবিতা। কবিতাটির নাম যা খুশি। এই কবিতাটিতে আপনারা যেগুলো শব্দগুলো পাবেন, সত্যি যা খুশি, যখন যেমন তখন তেমন। কবিতাটির নাম যা খুশি। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে শোনানোর। তোর ভালো লাগা এক চশমার ছাতা, মন্ডা মিঠাই খাস মাঝে মাঝে আতা। তোর ভালো লাগা এক চশমার ছাতা, মন্ডা মিঠাই খাস মাঝে মাঝে আতা। ধুকপুক ধুকপুক কাটা চুবে গলাতে, হিয়ালি শালিক চায় মন নিয়ে পালাতে। শনশন বাতাসে বয় মৃদু মৃদু গন্ধ, রংচং পড়ে আজ জীবনটা দ্বন্দ্ব। শনশন বাতাসে বয় মৃদু মৃদু গন্ধ, রংচং পড়ে আজ জীবনটা ধন্দ। কালো কালো সাদা মন, কালো কালো সাদা মন, সাদা মাটি জব্দ, হেমন্তে রাগ তবে শব্দ। কালো কালো সাদা মন, সাদা মাটি জব্দ, হেমন্তে রাগ তবে গর্বের শব্দ। খড়কুটো দর্শন মাকালের হারি পেট, কবে কোন বাল্মীকি ভাঙবে গতর স্লেট। খড়কুটো দর্শন মাকালের হারি পেট, কবে কোন বাল্মীকি ভাঙবে গতর স্লেট। হারুনের কাব্যে কালি ছাড়া পদ্ম, মুন্ডু ফাটে তার চোখে উপপাদ্য। মন নিয়ে খেলা তার সকাল সন্ধে রোজ, ডোমের চিতায় খোঁজে ভর পেট ভুরি ভোজ। মন নিয়ে খেলা তার সকাল সন্ধে রোজ, ডোমের চিতায় খুঁজে ভর পেট ভুরি ভোজ। মঙ্গলে যাবে না, মঙ্গলে যাবে না, চাঁদে যাবে একবার, ফুলকির প্রেম ফাঁদে সাজে সে চৌকিদার। মঙ্গলে যাবে না, চাঁদে যাবে একবার, ফুলকির প্রেম ফাঁদে সাজেছে চৌকিদার। দেশের মাটি নিয়ে পড়ে আছে দ্বন্দ্বে, দেশের মাটি নিয়ে পড়ে আছে দ্বন্দ্বে। কোন দেশ সঠিক তার পোড়ামাটি গন্ধে, কোন দেশ সঠিক তার পোড়ামাটি গন্ধে। নোনা জল স্নান সেরে হরি বলে ভাই রে, নোনা জলে স্নান সেরে হরি বলে ভাই রে, হরি ছাড়া টাকা করি ব্রহ্মাণ্ডে নাই রে। নোনা জলে স্নান সেরে হরি বলে ভাই রে, হরি ছাড়া টাকা করি ব্রহ্মাণ্ডে নাই রে। কোনো মানে নেই যদি বলো এই গল্পে পেটে খিল, আরে কোনো মানে নেই যদি বলো এই গল্পে পেটে খিল হাতে বিল বেঁচে গেল অল্পে। পেটে খিল হাতে বিল বেঁচে গেল অল্পে, পেটে খিল হাতে বিল বেঁচে গেল অল্পে। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সঙ্গে আছেন। আপনাদের কোনো কবিতার যদি আবদার থাকে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব। সে রবি ঠাকুরের কবিতা হোক বা নজরুল, সুকান্ত, আমি একটু একটু করে আমি রবি ঠাকুরের একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। এখন কবি পক্ষ চলছে, তাকে নিয়েই তো বাঁচা। আরে এমন একজন মানুষ, বিশ্বাস করবেন না, আমি যখন না কিছু লিখি বা কোনো সময় কিছু নিয়ে ভাবি, তখন মনে হয় মানুষটা কি ছিল না, কি ছিল না। মানে আমাদের জীবনের এমন কোনো সাবজেক্ট নেই, আমাদের জীবনে এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টটি নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সাবজেক্ট নিয়ে লিখেননি। এমন কোনো সাবজেক্ট নেই
যে তিনি লিখেননি। আমাদের জীবনের আপনি দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত প্রতিটা সময়ে আমরা কিন্তু কবিগুরুকে সঙ্গে নিয়েই চলছি। কোনো না কোনোভাবে তিনি আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। তাই বর্তমান সময়কেই মাথায় রেখে আমি একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর আমি পাঠ করছি। আপনাদের অনেকেরই জানা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নবরঙ্গ নবযুগের চালক। আমি নাই বা গেলেম বিলাত, নাই বা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকো পরস্পরে, ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুব রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকো পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথায় যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি, যবে দোলার ফুলরশি দিবে নিপ শাখায় কুশি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মুরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নবরঙ্গ নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক দ্বীপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। আমি চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। সবাই দেখছেন, অনেক ধন্যবাদ। শতদলদা, সুশান্ত ভট্টাচার্য কাকু, অনেক ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আমি একটু একটু করে আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু খুব নেট কিন্তু ভীষণ ডিস্টার্ব করছে, ভীষণ ডিস্টার্ব করছে, বারবার চলে যাচ্ছে। আরেকটি আপনাদের অনেকে হয়তো শুনেছেন কবিতাটি। আমার একটি চেষ্টা, কবিতাটি অনেক দিন আগেরই লেখা, প্রায় 5-6 বছর আগের লেখা। কবিতাটির নাম বর্ণ পরিচয়। একটা পুঁথি লেখা পড়ার জমি, সেই পুঁথিতে 5 পুরুষের বাস, তারই বর্ণে আজও হাতে খড়ি, সেই বর্ণেই প্রশ্বাস নিঃশ্বাস। কোন বর্ণ স্বাধীন চেতাস্বর, কোন বর্ণ পরাশ্রয়ী প্রাণ, কোন বর্ণ এখনো বিতর্কিত, কোন বর্ণ উচ্চারণের গান। বর্ণ আবার চলে গেছিল। কি ডিস্টার্ব করছেন এর আমি জানি না, আমি কতদূর আপনাদেরকে আনন্দ দিতে পারবো। আবার আমি একটানে শুরু থেকে পড়ছি। একটা পুঁথি লেখাপড়ার জমি, সেই পুঁথিতে 5 পুরুষের বাস, তারই বর্ণে আজও হাতে খড়ি, সেই বর্ণেই প্রশ্বাস নিঃশ্বাস।
কোন বর্ণ স্বাধীন চেতাসর, কোন বর্ণ পরাশ্রয়ী প্রাণ, কোন বর্ণ এখনো বিতর্কিত, কোন বর্ণ উচ্চারণের গান। বর্ণরা সব তৈরি করে জোট, মানুষ যেন বর্ণেরই যোগফল। রাখাল গোপাল চেনা মুখের সারি, জীবন জুড়েই বর্ণমালার দল। বিদ্যাসাগর জাতক শিশু পাঠ, সার্ধ শতক পরেও অক্ষয়। ভুবন জয়ী বাংলা ভাষার মা, রত্নগর্ভা বর্ণ পরিচয়। ভুবন জয়ী বাংলা ভাষার মা, রত্নগর্ভা বর্ণ পরিচয়। রত্নগর্ভা বর্ণ পরিচয়। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা এই যে গ্রাম বাংলার গ্রাম মফস্বল এগুলো যে আমরা বলি অনেক সময়, সবাই দেখবেন আমরা কিন্তু প্রত্যেকে গ্রামের সাথে আমাদের এক নিবিড় সম্পর্ক রয়েছে কোনো না কোনো ভাবে। আমরা যারা একটু লেখালেখি করার চেষ্টা করি, তারা একটু চিন্তা করলে দেখবেন এই সবুজ মাঠ, সবুজ বন, নদী, খাল, বিল। আমাদের শ্রীহট্টীয় ভাষায় কিছু কিছু শব্দ আছে। আনুয়া, আপনারা অনেকে হয়তো শুনেছেন আনুয়া, আমি জানি না শুনেছেন কিনা। কিছুটা খালের মতো হয়, বিলের মতো হয়। তো এগুলো হিজল গাছের ফুল, শন শব্দ। রাত্রিবেলা টেরক বলে একটা, আপনারা জানি না শুনেছেন কিনা, শ্রীহট্টীয় ভাষায় টেরক বলে, সিলেটি ভাষায়। মধ্যে মধ্যে একটু সিলেটি হইমু, হ্যাঁ। সিলেটি না হইলে যেন প্রাণ পাই না কোনো জায়গাত, মনে হয় যেন নিজের উপভাষা হইলেও মাতৃভাষা তো প্রাণটা মনে হয় যেন সিলেটি হইলে যেমন খুব মনের মধ্যে যেমন একটা একটা অসাধারণ একটা অনুভূতি হয়। তো টেরক একটা ফাঁকি আছে ছোটো ছোটো, এই ফাঁকিটায় রাত্রেবেলা আধা রাত ডাকে ফাঁকিটায়, আধা রাত্রে ফাঁকিটায় ডাকে। খুব ছোটো ছোটো হয় ফাঁকিটা, খুব একটা চড়াই ফাঁকির থেকে একটু ছোটো হয়। তো এই যে এই যে ভালোবাসাগুলো, এই যে এই গ্রাম বাংলার যে আমাদের মনের মধ্যে এই যে একটা অসাধারণ অনুভূতি, এই অনুভূতিগুলো আমরা কোথাও যেন আমরা মিস করি খুব। আমি ভীষণ বড্ড মিস করি। খুব একটা দিন গ্রামে কাটাইনি, কিন্তু যখনই মন খারাপ হয়ে যায় আমি চলে যাই আমার গ্রামের জায়গায়। আমাদের শহরতলিতেও রয়েছে অসংখ্য জায়গা। শতদলদা বলেছেন একটি গান হয়ে যাক। আচ্ছা, আমি চেষ্টা করব। ঠিক আছে, মাঝে মাঝে একটু একটু অনুভূতিগুলো প্রকাশ করছি। খারাপ লাগছে না তো শুনতে? তক্ষক, হ্যাঁ তক্ষক, গৌরবদা ঠিক বলেছ। টেরক একটা পাখি আছে, টেরক সেটা আলাদা, আমি সেটার অন্য কোনো নাম আমি জানি না। তক্ষক আছে, তক্ষক তো ইয়ে টিকটিকি থেকে একটু বড় হয়, সাপের একটা প্রজাতি তক্ষক। আমি শতদলদা গানের কথা বলছি, আমি চেষ্টা করছি। আপনাদেরকে বিরক্ত করছি না তো? মধ্যে মধ্যে আমি ওইগুলো লেখাগুলো খুঁজতে গিয়ে খানিকটা দেরি করে ফেলছি। একটি গান আমার খুব একটি প্রিয় গান। আসলে আমরা বর্তমান একটা অস্থির সময়ের মধ্যেও কোথাও আরেকটা যেন অস্থিরতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে কোনো না কোনো সময়। দেখবেন, ভেবে দেখবেন,
এই জাত পাত এইগুলো বিভাজন সবগুলো, আমরা মানুষ, এই মানুষ শব্দটা সেই আমরা আমাদের পরিচয় কি আমরা মানুষ, এই শব্দটা যতদিন পর্যন্ত বিশ্বে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে না ততদিন পর্যন্ত কোথাও যেন একটা ভালো লাগার মধ্যে একটা খামতি থেকে যাবে। সেই ভালোবাসা দিয়েই একটি গান, একটি লোকসঙ্গীত আপনাদের শোনানোর চেষ্টা করছি। জানি না আপনাদের কতটুকু মনের মধ্যে আনন্দ দিতে পারবো। আমি আবারও বলছি, আমি গায়ক নই, আমি ভালোবেসে খানিকটা গাওয়ার চেষ্টা করি। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগলে মন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লুটে, এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন, 14 তালার উপরে দালান তার ভিতরে ফুলের বাগান, 14 তালার উপরে দালান তার ভিতরে ফুলের বাগান, লাইলি আর মজনু দেয়ান সুখেই করে যে আসন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, দুই ধারে দুই কঠোরা হায়াত ময়ত মাইসখানে ভরা, সময়ে থাকতে উঠরে তোরা নিকটেতে কাল সমন, সোনার পুরি আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে, সোনার পুরি আন্ধার করে যেদিন পাখি যাবে উড়ে, শূন্য খাঁচা থাকবে পড়ে কে করবে রে কার যতন, মানুষ ভজ মানুষ ধর, শোন বলি রে পাগল মন, তালাশে খালাস মিলে আরে তালাশ কর রং মহলে, উঠিয়া হাবলঙের কুলে চেয়ে থাকবো সর্বক্ষণ, দেখিবে হাবলঙের কুলে দুই দিকেতে অগ্নি জ্বলে, দেখিবে হাবলঙের কুলে দুই দিকেতে অগ্নি জ্বলে, ভেবে রশিদুদ্দিন বলে চমকে স্বর্ণের মতন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন, মানুষ ধর মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। ধন্যবাদ সবাইকে। সত্যি আমরা একে যদি অন্যের পাশে না দাঁড়াই তাহলে আমরা কি করে বাঁচবো? আমরা তো মানুষকে নিয়ে আমাদের বাঁচা। আমরা এই দুনিয়ায় সবাইকে ভালো রেখে আমরা নিজেরা ভালো থেকে আমরা নতুন করে বাঁচার প্রত্যাশী। একটি গান, এই গানটি গাইতে গাইতে একটি গান আমার খুব মনে পড়ে গেল। আব্দুল করিমের একটি গান আছে, আমি দুটি কলি গাইছি একটা জিনিস রিলেট করার জন্য, আপনারা বুঝবেন। আব্দুল করিম বলছেন একটি গানের মধ্যে দিয়ে, আরে দুষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচারে চাই, দোষী হইলে বিচারে সাজা দিবা তো পরে, দোষী হইলে বিচারে সাজা দিবা তো পরে, এখন মারো না হারে আরে এখন মারো না হারে, কোন বিচারে
জানতে চাই, জিজ্ঞাস করি তোমার কাছে, বলো অগোসাই। আর এই কি তোমার বিবেচনা, কাউরে দিলায় মাখন সানা, কারো মুখে অন্ন জুটে না, ভাঙা ঘরে সানি নাই। জানো শুধু ভোগ বিলাস, জানো গরিবের সর্বনাশ, জানো তুমি ভুগার বিলাস, জানো গরিবের সর্বনাশ, কেড়ে নাও শিশুর মুখের গ্রাস, মনে বড় দুঃখ পাই, জিজ্ঞাস করি তোমার কাছে, বলো অগোসাই। তোমারে সব ব্যবহারে অনেকেই মানি না তোমারে, বুঝতেই পারছেন কার কথা বলছি, আমি জানি না, আমি নতুন করে আর বলছি না। তোমার এসব ব্যবহারে অনেকেই মানি না তোমারে, কথায় কথায় তুচ্ছ করে, আগের ইজ্জতে তোমার নাই। রাখতে চাইলে নিজের মান, সমস্যার করো সমাধান, রাখতে চাইলে নিজের মান, সমস্যার করো সমাধান, রাখতে চাইলে নিজের মান, সমস্যার করো সমাধান, নিজের বিচার নিজেই করো, আদালতের দরকার নাই। জিজ্ঞাস করি তোমার কাছে, বলো অগোসাই। আরে জিজ্ঞাস করি তোমার কাছে, বলো অগোসাই। জানি না গানটি আপনাদের কেমন লেগেছে। আব্দুল করিম এমন একজন মানুষ ছিলেন, মানুষের কথা বলতেন, মানুষকে নিয়ে ভাবতেন। আমি কয়েকটা সেকেন্ড সময় নিয়ে নিয়েছি। দেবজ্যোতি, দেবজ্যোতি, এই দেবজ্যোতি, এই দেবজ্যোতি, দেবজ্যোতি, এই দেবজ্যোতি, এই দেবজ্যোতি, এই দেবজ্যোতি, ডাকছি তো। ফোন এসেছিল একটা, সরি আপনাদের সময় নিয়ে নিলাম। তো এইভাবেই আমরা সবাই মিলে আনন্দ করতে চাই। আগামীকাল হয়তো আরেকজন আপনাদের আনন্দ দিতে আসবেন। আমরা নেটে বারবার ডিস্টার্ব করছে, এখন আবার চলে গেছিল নেট। আমি জানি না আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আমি আমার আর একজন প্রিয় কবি আশিস সান্যাল, আমার খুব প্রিয় একজন কবি বর্তমানে, ওনার একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আমার মাকে মা বলে ডাকতে গেলেই চারিদিক থেকে ছুটে আসে নিষেধের তর্জনী। কিছুতেই বুঝতে পারি না কেন জন্ম দেয়নি মা, জননী জন্মভূমি আমার স্বদেশ নয়, যার বাতাসে স্তন্যে প্রতিপালিত আমার শৈশব, সেই স্নিগ্ধ রূপবতীকে কেন মা বলে ডাকার সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত। তাই জননী জন্মভূমি বা স্বদেশ স্বাধীনতার কথা ভাবতে গেলেই বুকের ভেতরে একটা স্তব্ধ শূন্যতা খাঁ খাঁ করে ওঠে। আর তখনই দুভিগার পরিবর্তে সমস্ত বিশ্ব নিখিল ভুবনেশ্বরীর প্রতিরূপে জ্বলে উঠে আমার চোখের সামনে। তার কোলে মাথা রেখে পা ডুবিয়ে তার মসৃণ বাতাসে গড়ে তুলি এক স্বর্গীয় সদন, আমার স্বদেশ স্বরচিত জন্মভূমি, আমার স্বদেশ স্বরচিত জন্মভূমি। দেবজ্যোতি ফোন, ফোনটা দে।
ফোনটা শেষ হইলে ফোনটা দে আমাকে। পরে পরে ফোনটা কেটে আমাকে দে। ধন্যবাদ। আমার একটি কবিতা আমি চেষ্টা করছি। কবি কল্পিত, অনেকদিন আগের লেখা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, লুকুই আমার গোপন শোক। কবিতা আমায় শেখায় জীবন, আশা আকাশ কুসুম মিথ্যে শোক। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, লুকুই আমার গোপন সুখ। কবিতা আমায় শেখায় জীবন, আকাশ কুসুম মিথ্যে শোক। কোনটা কালো কোনটা সাদা, চোখের পাতা ছন্দময়। রক্তাক্ষরে শব্দ বাঁধন, অকাল বোধন সূর্যোদয়। মঞ্চে মঞ্চে কবির লড়াই, মঞ্চে ঘুরে রক্তশূল। পুতুল নাচের ঘুমটা টেনে, শব্দ ব্রহ্মে মাটির ফুল। কোথায় শব্দ কোথায় অর্থ, কোথায় মনন কোথায় দান। কোথায় শান্ত কোথায় অন্ত, কোথায় পাখির শব্দতান। এসো কবিতা জড়াও আমায়, তোমার বুকে শান্তি নীড়। তরঙ্গন বহ্নি কুজন, ভবিতব্যের হাজার শির। কবিতা দিবস 21শে মার্চ, রাত 9:30 বঙ্গভবন, শিলচর। বঙ্গভবনে বসে লেখা, 21শে মার্চ 2013 সাল। ধন্যবাদ সবাইকে। আমি আস্তে আস্তে বিদায় নেব, সময় হয়ে আসছে। শতদলদার টাইম হয়ে আসছে, 8:30টার সময় তো শেষ হবে, আমি ঠিক টাইমে চলে যাব। আমার আমি যেহেতু আমি একটু লেখালেখি করি, আমার মানে একটা অভ্যাস, একটা চেষ্টা, একটা ভালো লাগার জায়গা। গানটাও তেমনি একটা ভালো লাগার জায়গা আমার। আমি বেসিক্যালি একজন নাট্যকর্মী, নাটক অন্তপ্রাণ। নাটক করতে, করাতে, দেখতে ভীষণ ভালোবাসি। ছোট থেকে, একদম ছোট থেকে এই জগতের সঙ্গে জড়িয়ে আছি। আমি নিজে লিখি, অভিনয় করি। যেহেতু এই জায়গাটা আমার খুব 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 পছন্দের একটা জায়গা, তাই আমার কিছুদিন আগে আমি করেছিলাম, এখানে মঞ্জুরিদি হয়তো আছেন, সাক্ষী আছেন, কমলাকান্ত ফিরে এলো, একটি নাটক তাদের উৎসবে, সেই উৎসবে একক নাট্য উৎসবে করেছিলাম। বরাক নন্দিনীর সেই উৎসবে নাটকটি, একক নাট্য উৎসবে নাটকটি করেছিলাম। তা থেকে একটু সংলাপ বলার চেষ্টা করছি। আমি কমলাকান্ত, সেই কমলাকান্ত, বঙ্কিমবাবু যাহাকে লইয়া পুস্তক রচনা করেছিলেন। বঙ্কিমবাবু যাহা হোক নেশাখুর পাগল বলিয়া আমায় যত্নাদি করিতেন। আমি সেই কমলাকান্ত, আমি মাঝে মধ্যেই আপনাদিগের কাছে আসিব আফিং ভিক্ষা করিতে। এমনি এমনি লইব না, আমার দপ্তর হইতে আপনাদিগকে কিছু মূল্যবান বাক্য শুনাইয়া যাইব। ভুল ত্রুটি হইলে মার্জনা করিবেন। যেমন অন্য পাগল দিগকে করিয়া থাকেন, হ্যাঁ, তেমনি আমাকেও করিবেন। বঙ্কিমবাবু আমাকে বলতেন, কমলাকান্ত, এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুম কীট আছে, কমল পল্লবে কণ্টকে আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না গো, ফুলে ফুলে গন্ধ নাই। ওনার কথা শুনিয়া আমি খানিকটা মুচকি হাসিয়েছিলাম। আমি তোমাদের সেই কমলাকান্ত। আমার মার্জা রাজ ডাকে না, দুঃখ পায়।
প্রসন্ন আজ আমায় আজ দুধ দিতে আসে না। তাই তোমাদের সবাইকে ভালো রাখার জন্যে আবার নতুন করে তোমাদের কাছে আমার দপ্তরখানা মেলে দিলাম। আমি জানি না আমার এই আজকের এই নতুন দপ্তর তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, অনেক ধন্যবাদ সবাইকে। পুরোটা বলা সম্ভব হলো না, খানিকটা আপনাদেরকে বললাম। আমি আরো আমার একটি কবিতা, একটি গান দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। চির বসন্ত আমার একটি লেখা কবিতা। এই কবিতাটি অনেকজন রেকর্ড করেছেন, বেশ কয়েকজন আবৃত্তিকার কবিতাটি রেকর্ড করেছেন, আপনারা হয়তো শুনেছেন কোথাও। চির বসন্ত। কেউ কেউ বলে বসন্ত 2 মাস, আমার বুকে চির বসন্ত তুমি। চিত্তে রাঙাও বিবিধ অভিলাষ, প্রণয় কাতর তোমার ফাগভূমি। পলাশ রাঙা তোমার লাল ঠোঁট, তোমার হাসি চোখ জুড়ানো শিমুল। বিশ্ব জানে তোমার আমার জোট, কৃষ্ণ চূড়ায় রাধা চূড়ার ফুল। তোমার স্বরে কোকিলের কুহুতান, মধুর আবেশ সদাই জাগে কানে। আলতো চোখে তোমার নজর দান, হৃদয়ে মোর বসন্তরা কানে। আগুন ঝরে তোমার লাজুক গালে, সদাই তোমার সহাস আলিঙ্গন। অশোক পলাশ নাই বা ফুটুক ডালে, তোমার ছোঁয়ায় শিউরে ওঠে মন। তোমার কেশে আম্মুকুলের বাস, সুরভি মাতায় ডুবিয়ে দিলেই মুখ। তোমার নাসায় মলয়া নীলের শ্বাস, তোমার সোহাগে ভর্তি আমার বুক। শীতের শেষে রাঙা ফাগের মেলা, যায় জানিয়ে ঋতুরানীর আগম। আমার চোখে সবই হেলা ফেলা, তুমিও কি আর বসন্তেরও কম? যায় চলে যাক বসন্ত বহু দূর, নেই পরোয়া আমার কিছু তাতে। প্রকৃতি যতই ছড়া খোরেক সুর, চির বসন্ত থাকবে আমার সাথে। প্রকৃতি যতই ছড়া খোরেক সুর, চির বসন্ত। আবার নেটটা চলে গেল। আমার বর্তমান সময়কে নিয়ে আমার একটি লেখা আরেকটি কবিতা, ভয়। কণায় কণায় আতঙ্ক বইছে, ভয়ের শব্দ অন্তহীন। পৃথিবী জুড়ে বইছে বাতাস, করুণা শাসক বাজায় বিন। বাঁচার রসদ খুঁজছে মানুষ, সচেতনতাই শুধু সম্বল। শান্ত করণে মিটবে ব্যাধি, ভয়ে ভয়ে আজ জমে অম্বল। মারণ ব্যাধি অস্থির সময়ে, গরলগুলো মিটায় আঁশ। পরিচ্ছন্নতায় আজ শ্রান্তি আনে, মুছুক তবে করাল গ্রাস। বাঁচুক মানুষ, বাঁচুক জীবন, পৃথিবী বীজের উঠুক টান। গলায় গলায় মিশ্রিত হোক সুস্থ মনের বাজুক গান। ভয় নেই আজ, ভয় হয় তবু, কোন সে পরীক্ষার কঠিন জ্বর। হাহাকারের স্তব্ধ জগতে বাঁচুক জীবন বিষমভর। হাহাকারের স্তব্ধ জগতে বাঁচুক জীবন বিষমভর, বাঁচুক জীবন বিষমভর। ধন্যবাদ। সত্যদলদা, আমি চলে যাব ভাই। হ্যাঁ, আমাকে তুমি রাগ করো না আমার উপর। খুব ভালো লাগছে আসলে, এরকম মুহূর্তগুলো পাওয়া যায় না সব সময়। আমি খুব আনন্দ হচ্ছে আপনাদের সবাইকে দেখে। একটি গানের লাইন আমার বারবার মনে হচ্ছে, বর্তমান সময়কে নিয়ে মনমোহন দত্তের লেখা, মানে বিখ্যাত একজন লোকসাধক গীতিকার মনমোহন দত্ত, তার লেখা একটি অসাধারণ গান বর্তমান সময়কে নিয়ে। বেদ বিধি শাস্ত্র কানা, আরে কানা মন আমার। যত সব কানার হাট বাজার, আরে বেদ বিধি শাস্ত্র কানা,
আরে কানা মন আমার, পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায় বিচারে, পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায় বিচারে, কানায় কানায় যুক্তি করে, যেতে চায় রে ভব পার। বেদ বিধি শাস্ত্র কানা, আরে কানা মন আমার, কানায় কানায় যুক্তি করে। আরে কেউ বা হয়ে দিনে কানা, পরের দুষে দিচ্ছে হানা, রাত কানা কেউ শুয়ে শুয়ে ঘুমের ঘোর দে বাহার। কানায় কয় কানা রে কানা, আমার পথে চলে আয় না, কানায় কয় কানা রে কানা, আমার পথে চলে আয় না। আচ্ছা মরি বাবু আনা, তোর পথে কি আছে সার। বেদ বিধি শাস্ত্র কানা, আরে কানা মন আমার। কানায় কানায় ঠেলা ঠেলি, বেশ করতেছে গালাগালি, মনমোহন কোন কানা হইলি, অন্ধ হয়ে থাকে বার। আরে আন্ধার মেলা ধান্দার খেলা, বুবায় খাইছে রসগোল্লা, হয় আন্ধার মেলা ধান্দার খেলা, বুবায় খাইছে রসগোল্লা। আরে আন্ধা দান্দা বুবা কানা, মজা লুটে নিচ্ছে তার। বেদ বিধি শাস্ত্র কানা, আরে কানা মন আমার। আরে বেদ বিধি শাস্ত্র কানা, আরে কানা মন আমার। ধন্যবাদ সবাইকে। মনমোহন দত্তের লেখা একটি অসাধারণ গান। নজরুল, রবীন্দ্রনাথ দুজনকেই স্মরণ করলাম। কিছুদিন আগে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু আমি বলবো না, কিছুদিন আগে সুকান্ত ভট্টাচার্যের একটি দিন গেছে, ওনার দিন। মৃত্যু শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, তাও করে নিলাম। ছাড়পত্র কবিতাটি পাঠ করার চেষ্টা করছি, আপনাদের অনেকেরই প্রিয় কবিতাটি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীর্ব চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস। ধন্যবাদ। আর কীর্তন দিয়ে শেষ করব। শতদলদা, কীর্তন আমি এখানে কীর্তন করব। আচ্ছা, আমি চেষ্টা করব। হ্যাঁ দাদা, আমি চেষ্টা করব, অবশ্যই করব। আমার অহংকারের কবিতা পড়ছি, আমার অলংকারের কবিতা পড়ছি, আমার বাস্তবের কবিতা পড়ছি। আমি এখন শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা পাঠ করছি। কবিতাটির নাম অনন্ত ভাসান।
সপ্তডিঙা মধুকর চারিদিকে জল, শ্রাবণের অবিশ্রাম মনসা মঙ্গল, পচা পাটে দডুবা বিষধর ফনা, ছেঁড়া কাঁথা কানিয়ার বেহুলা যন্ত্রণা। হুহু করা কাল সন্ধ্যা ভেসে আসা গানে, সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। কোথায় নিছনি কোথা চম্পক নগর, সাত নরিশিকা ঝোলে ঘরের ভিতর। কুপিলম্পে রাত কানা নিরক্ষরা বুড়ি, লখার মরণে কান্দে আছুরি পিছুড়ি। জাল টানা ছেলে আজ রাতে গেছে জলে, রেখুমা মনসা তার সর্বাঙ্গ কুশলে। জাল টানা ছেলে আজ রাতে গেছে জলে, রেখুমা মনসা তার সর্বাঙ্গ কুশলে। গাঙের গর্ভিণী সেই গন্ধ ভেসে আসে, শ্রাবণীর দিগম্বরা দক্ষিণা বাতাসে। এখনো বুকের দ্বিজ বংশীদাস কহে, হেতা নয় অন্য কালী দহে। ডহরের ঘোর লাগা গহনের টানে, সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। ডহরের ঘোর লাগা গহনের টানে, সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে, অনন্ত ভাসানে। ধন্যবাদ। একটি একটি অদ্ভুত প্রেমের কবিতা পড়ছি, অনেক বছর আগের লেখা, অনেক বছর আগে লিখেছিলাম, কলেজ লাইফের লেখা কবিতাটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কবিতাটির নাম ভালো থাকিস। দিনগুলো মিলিয়ে গেল, যেমন চাঁদের ভিতর মেঘ মিলে যায়। তুই তুলসী পাতা আজও অনেক অক্সিজেনে থাকিস। আমি সেকেলে হাওয়াই রয়ে গেলাম, হিরে পেয়ে কাঁচের পাত্র নিয়ে ঘুরে যাই। বুঝতে পেরেছিস? আমি হিরে পেয়ে কাঁচের পাত্র নিয়ে ঘুরে বেড়াই। তোর সেই হারিয়ে যাওয়া দিনগুলো তো ফিরিয়ে দিতে পারবো না, তবে একটা কথা দিতে পারি, তোর ভালো লাগা বর্তমান দিনগুলো আরো ভালো হবে, সেটা কথা দিলাম। মিলিয়ে নিস। আজ তোর জন্মদিন, কিন্তু আজ চোখের জল ফেলতে নেই। ভালো থাকিস। আর কাল তো দেখা হচ্ছে অবশ্যই। কোথায় দেখা হবে? সবাই যেখানে যায়, হয়তো আমি আগে যাব, তুই পরে যাবি। দেখা কিন্তু আমাদের হবেই, দেখা আমাদের হবেই। ভালো থাকিস। ধন্যবাদ সবাইকে। মধুমিতা সেনগুপ্ত, খুব ভালো করছো দেবাশী, অনেক ধন্যবাদ দিদি, পাশে আছেন। আমি আরেকটি গান করছি, আমার লেখার একটি গান। সে গানের পর একটি ছোট্ট কবিতা, তারপর কীর্তন দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। শতদলদা বলছিল কীর্তনের কথা, আমি 2 লাইন করবো কীর্তন। আমার লেখা একটি গান, পাখিদেরকে নিয়ে লেখা একটি গান। দেখবেন কোথাও যেন আমাদের মনের কথার সঙ্গে পাখিদের শীষ, পাখিদের ভালোবাসা, পাখিদের উড়ে যাওয়া, পাখিদের ডানাগুলো কেমন মসৃণভাবে আমাদের মনের মধ্যে মিলে যায়। গানটি সুর করেছিলাম, বিশ্বরাজ রেকর্ড করেছিল, কিন্তু তা প্রকাশিত হয়নি, কোনো একদিন হয়তো প্রকাশিত হবে। আমাদের মতো পাখি আকাশেতে আঁকি বুকি, অনন্ত ডানা ঝাপটায়। পাথর যায় যে গলে পাখিদের কলরলে, সে একবার দুনিয়ায়। আমাদের মতো পাখি আকাশেতে আঁকি বুকি, অনন্ত ডানা ঝাপটায়।
পাথরে যায় যে গলে পাখিদের কলরলে, সে কপার দুনিয়ায়। শ্রাবণ মেঘের তোরণ ভেদি জলছাপ বাগিচায়, দুরন্ত মনগুলো সাগরের ঢেউয়ে কাঁদে, বিকেলের রোদে ভাসে, সূর্যাস্তে ভেসে যায়। শ্রাবণ মেঘে তোরণ ভেদি জলছাপ বাগিচায়, দুরন্ত মনগুলো সাগরের ঢেউয়ে কাঁদে, বিকেলের রোদে ভাসে, সূর্যাস্তে ভেসে যায়। পাখির কাপ্পে আজ কানামাছি নেই, নেই হাসনু আনার গন্ধ। পাখিরা জানে শুধু কোথায় প্রেমের ঢেউ, ভালো লাগা স্বপ্নের গন্ধ। আকাশী সন্ধ্যার আগে ঘুমোয় পাখির দল, ডানাগুলো রাখে যদি আড়ালে। পাখিও বন্ধু হয় তোমার আমার মতো, ভালোবেসে হাতখানি বাড়ালে। আকাশী সন্ধ্যার আগে ঘুমোয় পাখির দল, ডানাগুলো রাখে যদি আড়ালে। পাখিও বন্ধু হয় তোমার আমার মতো, ভালোবেসে হাতখানি বাড়ালে। ধন্যবাদ সবাইকে। সবাই এইভাবে আনন্দ করতে করতে সবাইকে খুব মনের মধ্যে প্রত্যয় জাগাতে জাগাতে আমাদের এই কোভিড-19 দেখবেন সত্যি উদাও হয়ে গেছে। কারণ এত এত পজিটিভের মধ্যে ছোট্ট একটা নেগেটিভ কি করে থাকতে পারে বলুন? হয়তো গোটা বিশ্বকে নাচিয়ে দিয়েছে একদম, কিন্তু আমাদের এই যে অন্তরের এত ভালোবাসা, এত প্রত্যয়, এত শক্তি, সেই শক্তিকে কোভিড-19 কখনোই হার মানাতে পারে না। কারণ আমরা ভালো থাকার প্রত্যয়ী। আছেন না আমাদের একজন রবীন্দ্রনাথ, তিনি তো প্রত্যেক ছন্দে, পদ্যে, গদ্যে, গল্পে তিনি দিয়ে গেছেন আমাদের ভালো থাকার দাওয়াই, ভালো থাকার ঔষধ। এবারে ছোট্ট একটি কবিতা, তারপর কীর্তন দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। কবিতাটির নাম বিনির্মাণ। ছোট কবিতা পাচ্ছি না, খানিকটা বড় হবে। আমি জানি আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে যন্ত্রণা দিচ্ছি, কষ্ট দিচ্ছি, কারণ এই কষ্ট থেকেই ভালো লাগাগুলো জন্ম নেয়। সবাই আছেন, খুব আনন্দ পাচ্ছি আজকে। এতদিন অনেক দিন পর যেন প্রাণ খুলে কথা বলতে পারছি। খুব ভালো লাগছে সবার সাথে আড্ডা দিতে। সস্তা কাগজে মরানো কিছু স্বপ্ন, যারা খেই হারিয়ে বারংবার ঢু মারে এক তীব্র বিশৃঙ্খলায়, যেটা ছেঁড়া সামান্য কাগজ হলেও পারত, অথবা হারানো চিঠি, অথবা স্বপ্ন পাখির ঝরা পালক। তীব্র আক্ষেপে তাকাই দূর নীলিমায়, সেটা অতটা নীল না হলেও হতো, অথবা মেঘগুলো কালো হয়ে নিকষ আধারে ছেয়ে যেত এই আঙিনা। স্মৃতির অ্যালবামে হারিয়ে যাওয়া বর্ণগুচ্ছ, সেটা আজ মন আঙিনায় পাল্টা বিদ্রুপে এক তীব্র ক্ষোভের জন্ম দেয়। এলোমেলো জঞ্জালে হাতড়ে খুঁজি তন্ন তন্ন করে অসমাপ্ত রাগিনীর শেষ সুরটুকু, যেটা সামান্য ছড়া হলেও পারত।
মরে যাওয়া সাগরের বেলা, মরে যাওয়া সাগরের বেলাভূমিতে ভাঙা স্বপ্নরা আছড়ে পড়ে তীব্র বেদনায়, অঝরে ঝরায় অশ্রু গাথা, যেটা বয়ে চলে স্নিগ্ধ সাগর হলেও পারত, স্নিগ্ধ সাগর হলেও পারত, স্নিগ্ধ সাগর হলেও পারত। সব ভালো লাগা, সব ভালোবাসা, সব কিছুর মধ্যে যেন আমরা ভালো থাকি, আমরা আবার হুই হুই করে আনন্দে আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকি। এবং একটা অনুরোধ আপনাদেরকে, আপনার পাশের বাড়ির লোকটি যাতে না খেয়ে থাকে না সেটা দেখবেন। তাকে যদি সরকারি কোনো অনুদান তার কাছে পৌঁছয় না, তাহলে চেষ্টা করবেন তার মুখে দুটো অন্ন তুলে দেওয়ার। এই মুহূর্তে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের পাশে যদি না থাকি, তাহলে আমরা একে অন্যকে কি করে ভালো রাখবো? শাহ আব্দুল করিম একদিন একটি জায়গায় বলেছিলেন যে উনি দেখেছেন, উনি আন্দাজ করেছেন এই পৃথিবীটা একদিন সমস্ত বাউলের পৃথিবী হয়ে যাবে, সবাই একদিন বাউল হয়ে যাবে। আমরা বিশ্বাস করি আমরা ভালো মানুষ হয়ে ভালো মানসিকতায় আমরা বাঁচতে পারবো। আমরা সত্যি যদি সবাই একে অন্যের পাশে দাঁড়াই, তবেই আমরা জিতবো। এ লড়াই আমরা জিতবো, এ ঝড় সত্যি থেমে যাবে। কীর্তন, কীর্তন আমাদের এমন একটা ভালো লাগার বিষয়, এমন একটা আনন্দের বিষয়। কীর্তন শুনলেই কোথাও যেন মনটা দোল খায়, কোথাও আনন্দে ভরে ওঠে। আমি ছোট্ট দুলাইন করে বিদায় নেব আপনাদের কাছ থেকে। জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পারলাম আমি, কিন্তু আমি অনেক আনন্দ পেয়েছি আপনাদের সবার সঙ্গে আড্ডা দিয়ে। এই সন্ধ্যাটা আমার মনে থাকবে আজীবন। শতদলদা অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। যারা বাড়িতে বসে সরাসরি এই অনুষ্ঠানটি ফেসবুকের মাধ্যমে দেখছেন, সবাইকে আবার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। সবাই খুব ভালো থাকুন। নিতাই গৌর হরি বল, রাধা রাধা বল, মন আনন্দে বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, রাধা রাধা বল, মন আনন্দে বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। আপনারা বাড়িতে বসে সবাই আমার সঙ্গে বলুন, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, 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 হরি বল। আজকের মতো করে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, খুব 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 ভালো থাকুন, সবাই ভালো থাকুন। বন্ধুকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই।
আজকের মতো বিদায় নিলাম। অনেক ধন্যবাদ সবাইকে।